কথা বুঝেননি? এটা দলিল। এই কথাটা আমার নয়, এই কথাটুকু আমার নয়, কথাটুকু ছোট হইল, তার হকিকত অনেক বেশি। শাহ হাসানুল্লাহ ইমরান কিবলা স্টেজে ওঠানোর পর মুর্শিদ কিবলা ওনার হাত মুবারক শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলার মাথার উপরে হাত রাখিয়া বলতেছেন, সুবহানাল্লাহ করেন। এই ভক্তবৃন্দ বাবারা আমার, উনি হইলেন আগামী দিনের কর্ণধার। এই মুশরিকগণের দরবারের সিস্টেম হইল বাবার বড় সন্তান খেলাফত পা। আমাদের রাগ করেন না, কথা বলেন না। আমার কথা কি আপনারা বুঝেন না? নেই মুরব্বী বাবারাদেরকে বলছি, যুবক ভাইরা শুনে রাখো, নবী যা বলে গেছেন সাহাবীরা তার আল হাদিস, হাদিস নামে লিখিত হয়ে গেছে। যার যার পীর মুর্শিদ মুরিদের কাছে যেই কথা বলেছেন সেইটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ নসিহত, ঠিক না বেটি? বাবা আমার গভীর মনোযোগ দিবেন। উযু করার জন্য হাসান বসরি, উযু শিক্ষার জন্য হাসান বসরি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। আমি আপনাদেরকে বলতেছি, নামাজ পড়ার জন্য, নামাজ শিক্ষার জন্য কুরআন হাদিস তো পড়বেন, আবার যার যার মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেবেন। বাবার আমার গভীর মনোযোগ। মুর্শিদ কিবলা হযরত শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলার মাথায় হাত রাখিয়া বলতেছেন, বাবারা রে, এই হলো আমার নাতি, আগামী দিনের ভবিষ্যতের কর্ণধার। গদ্দির মালিক বানাইয়া গেছেন কি গেছেন না? গদ্দির মালিক হইছেন কি হইছেন না? ও বাবা আমার, এই শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলা আমি অদম গুনাহগারকে অনেক ভালোবাসতেন, অনেক মায়া করতেন, মহব্বত করতেন। ওনার ভালোবাসার গুণে আজকে আমি এই জায়গায়, ঠিক না বেটি? শুধু আমার নয় রে বাবা, বেজার হইবেন না, ওনার প্রত্যেকটা ভক্তবৃন্দকে মন থেকে ভালোবাসতেন। ওনার মধ্যে একটা মনের লেনা দেনা ছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবার আমার শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলা উনি ঠিকই মুশরিকগণের দরবার শরীফের গদ্দি নিশিনের মালিক, খেলাফতের মালিক। শাহ হাসান কিবলার বড় ছেলে শাহ আব্দুল আজিজ পীর কিবলা দলিল মোতাবেক গদ্দি নিশিনের মালিক হলেন। শাহ আব্দুল আজিজ পীর কিবলার বড় ছেলে শাহ মুর্শিদ পীর কিবলা গদ্দির মালিক হলেন। শাহ মুর্শিদ কিবলার বড় ছেলে শাহনওয়াজ পীর কিবলা গদ্দির মালিক হলেন। শাহনওয়াজ পীর কিবলার বড় ছেলে শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলা গদ্দির মালিক হয়েছে। বর্তমান যিনি আছেন ওনার সম্পর্কে যদি ধারণা করেন, আপনারা মনে করবেন আপনি আমার সকলের জন্য একটা নিয়ামতের টুকরা, রহমতের টুকরা আমরা পেয়েছি। সেটা হলো আমাদের কপালের ভাগ্যের গুণে, ঠিক না বিদিক? এই জন্য আমি প্রায় সময় বলি, যিনি ছিলেন শাহ হাসান কিবলা, উনির মাধ্যমে আসলেন শাহ আব্দুল আজিজ পীর কিবলা। যিনি ছিলেন শাহ আব্দুল আজিজ পীর কিবলা, উনির মাধ্যমে হযরত শাহ মুর্শিদ পীর কিবলা। যিনি ছিলেন শাহ মুর্শিদ পীর কিবলা, উনার মাধ্যমে হযরত শাহনওয়াজ পীর কিবলা। যিনি ছিলেন শাহনওয়াজ পীর কিবলা, উনার মাধ্যমে হযরত শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলা। যিনি ছিলেন হযরত শাহ হাসানুল্লাহ ইমরান পীর কিবলা, উনি হলেন বর্তমান শাহ আসমাইল মুর্শিদ ইয়ামিন পীর কিবলা। বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়? বাবারা আমার, যারা আল্লাহ আল্লাহর ওলি বানাবেন, এটা লোহানি জগতে লোহে মাহফুজে লিপিবদ্ধ হয়, ঠিক না বেটি?
রুহানি জগৎ থেকে লিখিত, রুহানি জগৎ থেকে। ও বাবা আমার মুশরিকরা, দরবার শরীফের বাবারা, শরীয়তপুর ভেদের গঞ্জের বাবারা, আমার পীর ভাইয়েরা, আমার বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাই বোনেরা, আমার গভীর মনোযোগে লক্ষ্য করবেন। সমস্ত রুহু আল্লাহ একসাথে বানাইছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রুহুর মধ্যে আবার কাতার প্রকার বের করেছেন। আলোচনা বিশ্লেষণ করার সময় নাই। নবীদের রুহু এক জায়গায় রেখেছেন, ওলিদের রুহু আরেক জায়গায় রেখেছেন, ইমানদারের রুহু এক জায়গায় রেখেছেন, বেঈমানদের রুহু এক জায়গায় রেখেছেন, ইহুদি নাসারা খ্রিস্টানদের রুহু আরেক জায়গায় রেখেছেন, ঠিক না বেটি? এই জন্য যখন যারা দুনিয়াতে আসছে, যদি মনে করেন উনি ছোট না রে বাবা, ইউসুফ নবী যখন আল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, বলছেন কিনা, ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখেন চাঁদ সূর্য নাকি সেজদা করে, ঠিক না বেটি? বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বাবা, বাবার কাছে বলেন, আব্বা রাত্রে যখন আমি ঘুমাই, আসমানের চন্দ্র সূর্য দিকে আমাকে সেজদা করে, যেদিকে আমি তাকাই আমার মধ্যে জানি কি একটা আগমন ঘটে, ঠান্ডা ঠান্ডা বাতাসের মতো। আমার মনের মধ্যে যিনি কি একটা ভাব উদয় হয়, সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে প্রকাশ পেয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী, ঠিক না বেটি? ও বাবা আমার, কি বলবো, পড়ার আলোচনা, নিজের ঘরের আলোচনা বলাই শেষ করা যায় না। এই মুশরিকরা দরবার শরীফের ফাউন্ডেশন অনেক বড় ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কোনোদিন আপনারা হাতছাড়া করবেন না। এই দরবার থেকে যারা খেলাফত নিয়েছেন, এই দরবার থেকে যারা দয়া করে ভালোবাসে মহব্বত করে খেলাফত দিয়েছেন, তার শাখা প্রশাখা পর্যন্ত কামালিয়াতির মধ্যে অবস্থান করতেছে। বর্তমান যেখানে হয়েছে রে বাবা, আপনারা অনেকে হয়তো জানেন না, এই দলগাঁও গ্রামের বর্তমানে মনে হয় 60 থেকে 70 জন লোক এই মাহফিলের মধ্যে আগমন ঘটেছে এবং এই মাহফিলের মধ্যে আছে। আমি মিথ্যা বললে তারা বলবে হুজুর বুঝি মিথ্যা কথা কইতেছে, বানায়া কথা বলতেছে, সময় সংক্ষিপ্ত, আজানের টাইম হয়ে যাবে বাবা, গভীর মনোযোগ দিবেন। শাহ আহসানুল্লাহ ইন্ডিয়ান পীর কেবলা যখন খানকায় অবস্থান করেন, প্রথম অবস্থা দলগাঁও সাহসা বাড়ি ছিল না, সেটা একটা খানকায় রূপান্তরিত ছিল, ঠিক না বেটি? ওই জায়গার মধ্যে আমাদের দলগাঁও গ্রামের জমিনগুলো ছিল উর্বরতা। আপনারা জানেন কি জানেন না, আমরা বাসায় বলতাম উতলা জমিন, কি বলতাম? উতলা জমিন বলতাম। একটা কথা আছে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না আমি গুরুর বসনে। মিথ্যার আবরণ কবু সত্য নাহি লুকা, কাগজের ফুলে কেহ গন্ধ নাহি পা। পাতলে সবজি হয় না কবু বসন্তের বৃষ্টিতে, মাটির নিয়াই নরম হয়, সুন্দর ফুল ফুটবে তোমার তিলেতে। এই দলগাঁও গ্রামে উর্বরতা জমি ছিল, যে জমিনকে আমরা বলতাম উতলা জমিন। ঈসা আহসানুল্লাহ ইমরান পীর কেবলা বলে, দুলাল মিয়া শোনো, এই গ্রামের জমিন গুলো এক সময় উতলা থাকবে না। হুজুর কি কর, বাচ্চারা ডুব দিলে, এক জমি থেকে ডুব দিলে পানির মধ্যে যেরকম ডুব দেওয়া যায়, উতলা জমির মধ্যে এভাবে ডুব দেওয়া যেত। এক জমি থেকে ডুব দিয়া আমি নিজেই প্রমাণ, বাচ্চারা যখন খেলাধুলা করতে গেছি তখন একটা জমির মধ্যে ডুব দিছি, আর এক লাইন মধ্যে থেকে লাইন ছিল, কিন্তু লাইন তরতরি করতো, একটা ভাড়া দিলে যদি কোনো কারণে ডুবকে গেছে কাছে কলা পর্যন্ত দেখা গেছে, লাইন ফাইয়া ডুব দিয়ে যাওয়া গেছে। এই জমিন নেই, সেই জমিন নেই। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলিদের মুখের মধ্যে এত বরকত আল্লাহ দিয়েছেন। আজকে সেই দলগাঁও গ্রামের জমিন ট্রাক্টর দিয়ে আল্লাহ কিনো আসেনি,
এটা তো আবার রুবেল্লা কথা না, মানে আপনি তো মুশরিকুল্লাহ দরবারের ভক্ত, এর লাগে এই দরবারের কথা আপনি বেশি করে বলেন না। এটা নয় বাবা, সেটা তো স্বাভাবিক একটা কথা। এর চাইতে হাজার হাজার কেরামত আল্লাহর ওলিদের এই মুশরিকুল্লাহ দরবার থেকে প্রমাণিত আছে। এই দরবারের সাথে যারা বেঈমানি করবে, এই দরবারের সাথে যারা দুশ্মনী করবে, আমার আল্লাহ নিজে ডাইরেক্ট তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেবে। আমার আল্লাহ বলেন মানাদিলি ওলি ফাকা আজনাতুল্লাহ হারা, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই মুশরিকুল্লাহর দরবার এমন একটা ফাউন্ডেশনের দরবার, এই দরবারের মধ্যে বোকামি করা চলবে না। এটা আদবের দরবার, এটা প্রেমের দরবার, এটা মন লেনদেন করার দরবার। মনের লেনদেন ছাড়া আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সুন্দর চেহারা নিয়ে আসলেন, আপনি জমিদারি নিয়ে আসলেন, ওই জমিদারের কোনো এখানে ইজ্জত নয়। এখানে ইজ্জত হইল প্রেম যদি আপনার থাকে। আপনি যদি রাস্তার সুই পার হন আর আপনার মনের মধ্যে যদি প্রেম থাকে, দেখবেন এই মুশরিকুল্লাহর দরবারের আওলাদরা বর্তমান শাহ যিনি আছেন, তারা ওইখানেও মনের মধ্যে একটু কৃপণতা করে নাই। বাবা কয়েক বছর আগে করোনা আসিল কি আসিল না? করোনার সময় মানুষ দরজা লাগায় থাকছে, মাস্ক পরে রাখছে, একজন আরেকজনের সইছে না, ধরছে না। কিন্তু আমি দেখলাম বাবা এই মুশরিকুল্লাহর দরবার শরীফের বর্তমান যিনি গদ্দিনিসীন, যিনি শাহ আজমাইল মুর্শিদ ইয়ামিন পীরি কেবলা, শ্যামরা থেকে লোক গেছে, কালীসীমা থেকে লোক গেছে, মাধবপুর থেকে লোক গেছে, বিভিন্ন জায়গার লোক যাইয়া ওনার সঙ্গে কদম মুসি করছে। যেখানে ডাক্তারের চেম্বারে গেলে 4 ফুট দূরে দাহন লাগে, ঠিক না বেটি? হাত পাও ধইয়া ঘরে যাওয়ার লাগে। নিজের সন্তানদের কাছে গেলে বিবি কয় আগে হাত ধোয়াও, তুমি বাজার থেকে আইছো। মুশরিকুল্লাহর দরবারের ভক্তরা যখন দরবারে গেছে, আমার হুজুর কেবলা এই কথা বলেন না রে বাবা, যায়া যার যার মধ্যে কদম বুসি করছেন, সালাম করছেন, করোনার ভয় করেন নাই। ওরে ভাই, আশক যদি ভিতরে থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, নবীর প্রেম ভালোবাসা যার ভিতরে থাকবে, দুনিয়ার কোনো ক্ষতিগ্রস্ত তারা করতে পারে না। যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, যার প্রতি নবীর উপর ঈমান আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, সমস্ত ভরসা যদি আপনি আল্লাহর উপর দিয়ে চলতে পারেন, আপনার ঈমানের পাওয়ারটা যদি মজবুত রাখতে পারেন, দেখবেন আপনি কখনো কোনো জায়গায় ঠকবেন না। কাদের গৌহর ইয়া বেদানাত জওহরে, কাদের বুলবুল ইয়া বেদানাত শাহপুরি। জহরি জহর চিনে, বুলবুলি ফুলের মর্ম বুঝে, ঠিক না বেটি? কামারের কাছে স্বর্ণ নিলে লাভ হবে না, ওই স্বর্ণ কামার চিনবে না। স্বর্ণকারের কাছে লোহা নিলে ওই স্বর্ণকার লোহাটা কোনটা বালা কোনটা মন্দ চিনবে না, ঠিক না বেটি? বাবারা আমার, এই জন্য স্বর্ণকার স্বর্ণ চিনে, বুলবুলি ফুলের মর্ম বুঝে। বুলবুলি দেখবে এই গাছতে সেই গাছে যা, সেই গাছতে এই গাছে যা, কোন গাছের ফল কোন গাছের ফুল কত স্বাদ, এটা একমাত্র বুলবুলি বুঝে। আশিক ছাড়া মাসুক চিনা যায় না, মাসুক ছাড়া আশিক চিনা যায় না। তুমি যদি না হও আমার, আমি যদি না হই তোমার, কেমনে হবে প্রেম সাধন? তুমি আমার আমি তোমার, যুগে প্রেম সাধন। তুমি পরশুরাম পার হুজুরের কাছে আসবা, মুরিদ হওয়ার পর মুরিদ হইয়া চলে গেছো, আর ফিরের কোনো খবর নাই। দুনিয়াতে যার সঙ্গে যার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। এটা আমার কথা নয়, এটা আলেম উলামা মুফতি কিতাব ফতোয়া দেয়, কোরআন দলিল দিচ্ছে, ঠিক না বেটি?
আপনি যদি একজন আল্লাহর ওলির সঙ্গে ওঠা বসা থাকে, একজন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি ভালোবাসা থাকে, কাল হাসরের ময়দানও আপনি ওই ওলির সঙ্গে হবে। বাবার, আমার আজান পর্যন্তই আমার সময় ছিল। আমি এখানে আপনাদের কাছ থেকে আমার আলোচনা অসমাপ্ত আলোচনাকে সমাপ্ত রেখে আমার আলোচনার মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন। নামাজের পরে আমাদের দরবারের ভক্তই দেখবেন আলেম ওলামারা উপস্থিত হয়ে যাবে।